হ্যালো পিপল, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে পালসার N160 উইথ ডুয়াল চ্যানেল ABS। তো এই বাইকটা আমার কাছে এখন আছে, মোটামুটি ভালোই চালানো পড়ছে এই বাইকটা। মানে আমি অনেকই চালাইছি। তো এইটা নিয়ে আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে, যে এই বাইকটার কোন কোন ব্যাপারগুলো আমার ভালো লাগছে আর কোন কোন ব্যাপারগুলো খারাপ লাগছে। একটা বাইক পারফেক্ট হবে না, এটাই স্বাভাবিক। এটার ভালো ব্যাপার থাকবে, সাথে সাথে একটা দুইটা খারাপ ব্যাপারও থাকবে। তো এই সবগুলাই আজকে শেয়ার করব আপনাদের সাথে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই বাইকটা আপনার জন্য নাকি না। আচ্ছা, আমি এখনো মনে হয় ইন্ট্রো দেই না, আই গেস। সো প্লে দ্য ইন্ট্রো। When you see me, you better run. Play duck, duck, goose with my gun. When you see me, you better run. আচ্ছা, এটা হইতেছে পালসার N160। এটা 165cc একটা ইঞ্জিন, যেটা পাওয়ার প্রডিউস করে হচ্ছে 16 PS at 8750 RPM অ্যান্ড টর্ক প্রডিউস করে 14.65 নিউটন মিটার at 6750 RPM। আর এটা টায়ার সাইজ যদি বলি তাহলে এটা 100/80, আর রেয়ার টায়ার হচ্ছে 130/70। আর এটা ডিস্ক সাইজ, এটার ডিস্কটা অনেক বড়। দ্য ডিস্ক ইজ হিউজ। এটার ডিস্ক সাইজ হচ্ছে 300 মিলিমিটার, যেটা বাংলাদেশের মধ্যে বলা যায় যে সেকেন্ড পজিশনে আছে। মানে এইটার থেকে বড় আর মাত্র একটা ডিস্কই আছে, সেটা হচ্ছে KTM 125, যেটা ডিউক আছে, RCও আছে, দুইটাতেই। আর ইভেন এত বড় ডিস্ক R15-এও নয়। R15-এ আই গেস 282 মিলিমিটার, হ্যাঁ gixxer আছে। যাই হোক, এটার ডিস্কটার জন্য ব্রেকিং ফিডব্যাক অনেক বেশি জোস দেয়। ইভেন এটার যে পিছনের ডিস্কটা আছে, এটাও এই সেগমেন্টে অনেক বড়, যেটা সাইজ হচ্ছে 230 মিলিমিটার। এটার এই যে এটা হচ্ছে সাসপেনশনটা অনেক সফট। দেন এই তো এটা যে ফুয়েল ট্যাঙ্কটা আছে, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। আর এইটা হচ্ছে এই বাইকের মিটার কনসোল। তো এটার মিটার কনসোল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লুকিং মিটার কনসোল। তো এইখানে শুরুতে এখানে আপনার ব্যাটারি, দেন ইঞ্জিন অয়েল, ইঞ্জিন ইন্ডিকেটর আছে, দেন এখানে একটা অ্যানালগ টেকোমিটার, যেটা 12,000 RPM পর্যন্ত, দেন ABS-এর সাইন, আর সাথে দুই পাশে এই যে ইন্ডিকেটর আছে, সাথে নিউট্রাল একটা, এই যে নিউট্রালের জন্য একটা লাইট আছে। আর এখানে পাসের জন্য এইটা এখন পর্যন্ত দেখি নাই কখনো। যাই হোক, এটা হচ্ছে RPM-এর ইন্ডিকেটর। আর মিটার কনসোলে টাইম দেখতে পারবেন, এখানে গিয়ার, এখানে স্পিড, এখানে ট্রিপ। আচ্ছা, এই বাইকের আরেকটা ব্যাপার হইতেছে যে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কারেন্টলি কত মাইলেজ দিচ্ছে। আর ট্রিপ মিটার আছে দুইটা, সাথে একটা ওডোমিটার। কিন্তু এটা ট্রিপ মিটারে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে অন্য বাইকে মোটামুটি 9,999 পর্যন্ত যায়, কিন্তু এইটাতে মাত্র 999 পর্যন্ত যায়, যেটা একটু প্যারা লাগে মাঝে মধ্যে। কারণ দেখা যায় যে অনেকে ইঞ্জিন অয়েলের হিসাব রাখার জন্য ওইটা ইউজ করে, কিন্তু এটা তো 999-এর উপরে আর যায় না। এনিওয়ে, এই হচ্ছে বাইকের উপর থেকে যে ভিউটা। তো চলেন রাইড শুরু করি। এটার আরেকটা সেফটি ফিচার আছে, সেটা হইতেছে এই যে আমার স্ট্যান্ড এখন নামানো আছে, সাইড স্ট্যান্ড। তো এইটা যদি আমি স্টার্ট করতে যাই, এটা কোনোভাবে এটা স্টার্ট নিবে না। দেন আমি যদি এটা উঠাই দেই, দেন এটা স্টার্ট নিবে, এই যে। তো চলেন রাইড শুরু করা যাক।
আচ্ছা, তো এখন আপনাদের বলবো এই বাইকটার ব্যাপারে আমার কি কি জিনিস ভালো লাগছে আর কি কি জিনিস খারাপ লাগছে। তো প্রথমে ভালো লাগার ব্যাপারগুলো বলি। একদম প্রথম যে ভালো লাগার ব্যাপার সেটা হইতেছে যে এই বাইকটায় উঠে বসার পর এটা 8-10টা কমিউটার সেগমেন্টের বাইকের মতো ফিল দেয় না। এটা কমিউটার সেগমেন্টের বাইক হওয়ার পরেও এটা কেমন একটা বেশ স্পোর্টি একটা সিটিং ফিল দেয়। মানে এটার সিটিং পোস্চারটা বা সিটিং পজিশনটা একটু স্লাইটলি স্পোর্টি টাইপের। দেন সেকেন্ড যে ব্যাপারটা আমার ভালো লাগছে সেটা হইতেছে এটার পাওয়ার। এটা বেশ পাওয়ারফুল একটা বাইক এই সেগমেন্টে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই সেগমেন্টে বেশ পাওয়ারফুল একটা বাইক। এই বাইকটাতে লিন না হয়েই একদম সোজাসুজিভাবে নর্মালি বসেই 118 থেকে 19 ইজিলি হিট করা যায়, যেটা আমাদের এইখানে হাইওয়ের জন্য মোর দেন এনাফ। এই পাওয়ারটা আপনাকে হাইওয়েতে ওভারটেকিং এর ক্ষেত্রে বা স্পিডিং এর ক্ষেত্রে কোনো রকমভাবে হতাশ করবে না, আপনাকে কোনো রকমভাবে আন্ডার কনফিডেন্ট ফিল করাবে না। দেন থার্ড যে ব্যাপারটা সেটা হইতেছে ব্রেক। এটার যে ব্রেকিংটা, একটা বাইক যতই পাওয়ারফুল হোক, যতই স্পিড সেইটাতে থাকুক, যদি ব্রেকটা ঠিকঠাক না হয় তাহলে সেইটার আসলে কোনো ভ্যালু নাই। তো এটার ব্রেকের কথা যদি বলতে হয়, এটার ব্রেকটা একটু মানে বেশিই ভালো, মানে এই সেগমেন্টে আর কি। আমি আমার জিক্সারে আফটার মার্কেট ব্রেকিং প্যাড ইউজ করতেছি ইয়ংলির। তো আমার আফটার মার্কেট প্যাডে আমি যেরকম পারফরমেন্স পাইতেছি, এটার স্টক অবস্থায় তার থেকে অনেক বেটার পারফরমেন্স এটা দিচ্ছে, আমি ফিল করতে পারতেছি। মানে এটার যে ব্রেকিং রেসপন্সটা একদম এত সিমultaneously কাজ করে, এইটা আসলে অনেক ভালো। এইটার পিছনে কারণ হইতেছে যে এটার পিছনের কারণ হইতেছে এটার বড় ডিস্ক সাইজ। এটার ডিস্ক সাইজ বেশ বড়, 300 মিলিমিটার, আগে বলছি। এই জন্য এটার ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো। আর দেন তারপরে আছে হইতেছে এটার মিটার কনসোল। এটার মিটার কনসোল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মিটার কনসোল বলা যায়, ওয়ান অফ দ্য বেস্ট লুকিং মিটার কনসোল। দেন তারপরের যে ব্যাপারটা সেটা হইতেছে এটার মিরর। এটার মিররটার যে ভিউ, এটা অনেক ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ দেয়। মানে এইটা আপনার পিছনের অনেক ওয়াইড এরিয়া ধরে আপনাকে দেখাবে, যেটা হাইওয়েতে অনেক হেল্প করে, ইভেন সিটি রাইডেও অনেক হেল্প করে। পিছে কি আছে, ইভেন আশেপাশে খুব কাছে কোনো গাড়ি আছে কিনা এটা দেখার জন্য। দেন তারপরের যে ব্যাপারটা আছে সেটা হইতেছে যে এটার মাইলেজ হচ্ছে এখন কত দিচ্ছে। এই বাইকটা এখন পর্যন্ত 13,000 প্লাস চলছে, আর এইটার মাইলেজ এখন দিচ্ছে অ্যারাউন্ড 55 আই গেস। আচ্ছা, চেক করি। এটার ব্রেকিংটা দেখছেন? হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। এখন দিচ্ছে হচ্ছে 56। এটাতে এফআই টেকনোলজি ইউজ করা হয়েছে, যার জন্য এটার মাইলেজ আসলে অনেক ভালো। তবে আপনি যদি চান এইটাকে আপনি 60-এ হিট করাইতে পারবেন এটার মাইলেজ, যেটা একটা বাইকের জন্য 165 সিসির একটা বাইকের জন্য মোর দেন এনাফ। দেন তারপর লাস্ট আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হইতেছে এটার হেডলাইট। আমাদের বাংলাদেশে আমরা যারা বাইক ইউজ করি তাদের সবারই একটা কমন কমপ্লেইন থাকে, সেটা হইতেছে যে বাইকের হেডলাইট আপ টু দা মার্ক না। এটা আমাদের জন্য এনাফ না। বাংলাদেশে যতগুলা বাইক আছে মোটামুটি সবগুলাই অনেক জঘন্য রকমের পারফরমেন্স করে, স্পেশালি রাতের বেলা হাইওয়েতে কিছুই দেখা যায় না বলতে গেলে। কিন্তু এইটার হেডলাইট বেস্ট। বাংলাদেশে তো আমরা ফগ লাইট ইউজ করতে পারি না,
যাই হোক, বাংলাদেশে তো আমরা ফগ লাইট ইউজ করতে পারি না, যেই জন্য আমাদের স্টক লাইটেই ভরসা। আর এইটার স্টক লাইটে আপনি কখনো নিরাশ হবেন না, এইটুকু আমি বলতে পারি। এর মেইন কারণ হইতেছে এইটাতে যে ইউজ করা হয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট। এখন আপনারা বলতে পারেন যে এলইডি প্রজেকশন হেডলাইট তো এমটি আর R15 ভার্সন 4 এ ইউজ করা হয়েছে, কিন্তু এমটির যে প্রজেকশন লাইটটা ওইটা এইটার থেকে অনেক ছোট, জাস্ট এতটুকু। আর এটার প্রজেকশন লাইটটা হিউজ। ও, আর এইটার যে হেডলাইট এইটা এত পরিমাণ ব্রাইট যে আপনি হাই বিম ছাড়াই হাইওয়েতে ইজিলি রাইড করতে পারবেন। আর এর শেড, ছাগল, দুষ্টু ছাগল, ইউ নটি বয়। তো যেটা বলতেছিলাম, এটার যে হেডলাইটটা আছে হেডলাইটটা অনেক ওয়াইড। আপনি পুরো হাইওয়ে রাস্তার দুই পাশে দেখতে পারবেন যে কি আছে, মানে একদম রাস্তার সাইড পর্যন্ত। আজকে এত 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 মানুষ কেন বাইরে? আচ্ছা, এটার হেডলাইটটা আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার হেডলাইটটা কত জোস। একটু সামনে গিয়ে দাঁড়াই। এইখানে 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 দাঁড়াই। বাইকে একটু কাদা লেগে আছে, বৃষ্টি হইতেছে বাইরে, এই জন্য এই অবস্থা। আচ্ছা, এটার এই যে হেডলাইটটা দেখেন কি হিউজ একটা প্রজেকশন লাইট। এইটার একটা ব্যাপার আছে কি, এটার একটা লিমিটেশন বলা যায় যে বাইকটা স্টার্ট না করা পর্যন্ত এইটাতে হেডলাইটটা জ্বলে না। অনেকের কাছে প্যারা লাগতে পারে। এই যে এইটা হইতেছে এইটার লাইট। এনিওয়ে, তো এই ছিল এই বাইকটার যে ব্যাপারগুলো আমার ভাল লাগছে। দেন এবার আপনাদের সাথে শেয়ার করব যে এই বাইকটার কোন ব্যাপারগুলো আমার ভালো লাগে নাই। বেশ কয়েকটা ব্যাপারই আছে, তো চলেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, দেন এবার আসি এই বাইকের যে ব্যাপারগুলো ভালো লাগে নাই আমার। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মিররে ভাইব্রেশন। এই বাইকটা খুব স্মুথ একটা বাইক, নর্মালি এইটাতে চালাইলে কোনো ভাইব্রেশন ফিল হয় না, মানে লো রেভিং। যদি হাই রেভিং করে সেক্ষেত্রে ভাইব্রেশন হবে, কিন্তু যদি রেভিংটা মোটামুটি লিমিটের মধ্যে থাকে তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু মোটামুটি RPM 4.5-5 উঠলেই মিররটা মোটামুটি ভালো রকমই ভাইব্রেশন করে। যেটা পিছনে কি আছে এক্স্যাক্টলি এটা বুঝতে একটু প্যারা লাগে। দেন সেকেন্ড যে ব্যাপারটা আছে এটার ভালো লাগে নাই, সেটা হইতেছে এটার হিটিং ইস্যু। এইটার ইঞ্জিন অয়েল কুল হওয়ার পরেও মোটামুটি একটু হিট হয়, যার কারণে এই যে এই পোর্শনটাতে একটু হিট হয়। এমন না যে এক্সেসিভ হিট হয়, কিন্তু স্লাইটলি হিট হয়, যেটা লং টাইম ধরে রাইড করলে, কোনো ব্রেক ছাড়া রাইড করলে একটু ফিল হবে। তবে এমন না যে সহ্য করা যাবে না, তবে হিট একটু হবে, এটা মেনে নিতেই হবে। দেন লাস্ট যে পয়েন্টটা আছে আমি বলবো সেটা হইতেছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন। তো এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা একটু অন্য বাইক থেকে একটু খারাপ বলবো, জিক্সারের থেকে। এটার সামনে ওয়েটটা অনেক বেশি আর পিছনের ওয়েটটা অনেক কম, যেই জন্য মাঝে মধ্যে এটার পিছের ব্রেকিংটা কেন জানি একটু প্যারা লাগে আমার কাছে। তো মোটামুটি এইগুলাই ছিল হইতেছে এই বাইকের ভালো লাগা আর খারাপ লাগার বিষয়গুলো। তো সবই তো জানলেন। তো এইটার দাম এখন মার্কেটে হচ্ছে 2,80,000 টাকা। এটার কম্পিটিটর হচ্ছে আপাচি 4V FI ABS, যেটা নতুন আসতেছে।
আর সুজুকি জিক্সার এফআই এবিএস। তো আপাচি 4ভির দাম হইতেছে 2,70,000 টাকা, আর জিক্সার এফআই এবিএস এর প্রাইস হইতেছে 2,67,000 টাকা। তো যদি ওই দুইটার সাথে কম্পেয়ার করা হয় এটার, তাহলে 4ভির ক্ষেত্রে বলবো যে এইটার থেকে 4ভি শুধুমাত্র পাওয়ারের দিক থেকে একটু এগিয়ে থাকবে, এমন না যে অনেক বেশি, খুবই স্লাইটলি। কিন্তু বাকি সব বিষয়গুলো থেকে এই পালসার N160টাই এগিয়ে থাকবে। আর যদি জিক্সারের কথা বলি, তাহলে জিক্সার কোনো দিক থেকে এইটাকে বিট করতে পারবে না। যদি বলেন যে কুলিং সিস্টেম, সেই দিক থেকেও পারবে না। ইভেন মাইলেজ, দেন মাইলেজ হয়তো দুইটার 19-20, খুবই সামান্য ডিফারেন্স। কিন্তু ব্রেকিং বলেন বা যাই হোক, সব কিছু মিলেই জিক্সার এটাকে বিট করতে পারবে না। তো আপনার বাজেট যদি 2,70,000 থেকে 80,000-এর মধ্যে হয়ে থাকে, তাহলে পালসার N160 হইতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, hit the like button, subscribe the channel. RevMax signing off.